This is our second spoken English class. This is our second spoken English class. And in today's class, we will learn how to introduce ourselves. আমাদের কি করে নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। As you know, যে তোমরা যখন কলেজে যাবে বা অন্য কোথাও যখন ভর্তি হবে বা ইন ফিউচার তুমি যদি চাকরির ইন্টারভিউয়ে যাও, চাকরি তো করতে হবে, এত পড়াশোনা করার মূল টার্গেট কি? কিছু একটা করতে হবে মা বাবার জন্য, তো তখন তোমাকে কিন্তু ইন্ট্রোডিউস করতে বলা হবে। ইন্ট্রোডাকশনটা সবাই চায় ইংরেজিতেই দিক, সে তুমি নার্সের চাকরি হোক আর পুলিশের হোক আর টিচার হোক, ঠিক আছে? স্টিরিওটাইপ ধারণা আমাদের যে ইন্ট্রোডাকশনটা আমি ইংলিশে দেব। তো সেটা করতে গিয়ে তাহলে আমাকে কিছু কনসেপ্ট রাখতে হবে তো, যে আমি কী কী জিনিস বলবো আমার সম্পর্কে। সেলফ ইন্ট্রোডাকশন মিনস আমার নিজের সম্পর্কে আমি কিছু বলবো। এবার কি সেখানে কতটুকু বলবো আর কতটুকু বলবো না সেটা জানতে হবে, ঠিক আছে? সেখানে আমি ধরে নিলাম অ্যাটলিস্ট কি বলবো 2 minutes to 5 minutes তোমার সময়, 2 থেকে 5 মিনিট সময়, তার মধ্যে তোমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে। ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ। তো সেখানে কী বলবে? প্রথমে ইউর নেম বলবে, ইউর প্যারেন্টস বলবে, তুমি কোথা থেকে বিলং করছো, তোমার বাসস্থান সেটা বলবে, তোমার কোয়ালিফিকেশান বলবে, সবার শেষে তোমার প্যারেন্টস সম্পর্কে বললে এবং তোমার লাইকস ডিসলাইকস, খুব জোর এনাফ, ঠিক আছে? এর বেশি কিন্তু পয়েন্ট আমরা বলবো না। তো ফার্স্ট অফ অল আমরা যখন কোথাও ইন্ট্রোডিউস দিতে যাব তখন একটা স্যালুটেশন দেব, একটা গ্রিটিংস দেব। ধরে নাও সেটা 12টার আগে হচ্ছে, তাহলে আমরা কি বলবো? গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং এভরিবডি। অ্যান্ড ইন ইন্ডিয়া উই উইশ পিপল গুড মর্নিং বাই দিস, ঠিক না? আমরা এইভাবে গুড মর্নিং বলি, ঠিক আছে না? মানে নমস্কারের ভঙ্গিতে। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। Myself is বন্দনা বর্মন, একটা পরিচয়। I am from Bamangala in the district of Malda. I am a student. I live with my parents in a village. এভাবে শুরুটা হবে। এবার এখানে কোশ্চেন, যে স্যার আপনি বললেন যে ইন্টারভিউয়ের ক্ষেত্রেও আমরা ইন্ট্রোডাকশনটা কাজে লাগাতে পারবো, সেক্ষেত্রে আমি স্টুডেন্ট বললে তো হবে না ওখানে, ঠিক না? ওখানে তোমাকে কোয়ালিফিকেশান জানতে চাইবে, যে তোমাকে যে পোস্টে আমরা দেবো তোমার কোয়ালিফিকেশান সম্পর্কে বলো, তোমার সম্পর্কে একটু বলো। তো সেক্ষেত্রে আমি ওটা দিব না, দেখবি যার জন্য আমি সেলফ ইন্ট্রোডাকশনের 2টা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। সেখানে দেখবি যে একটা লেখা আছে ছাত্রদের জন্য, ফর স্টুডেন্টস, আর একটা দেখা আছে দেখবি ফর জব সিকার্স, অর্থাৎ যারা চাকরি করবে, চাকরির জন্য যারা ইন্টারভিউ দেবে তাদেরটা আলাদা, আর যারা ছাত্র তাদেরটা কিন্তু আলাদা। তো স্টুডেন্ট হলে তাহলে কি বলবো? আমি স্টুডেন্টের জন্য আগে বলে দিই, ভালো করে শোন, এবং আমি থেমে থেমে স্মুথলি বলবো না, থেমে থেমে বলবো। কেন? কারণ তোর কানে ঢোকাতে হবে কথাটা, ঠিক আছে? তারপর সবাইকে কিন্তু একে একে ইন্ট্রোডিউস করতে হবে নিজেদেরকে। প্রথমে বলবে গুড মর্নিং স্যার আর গুড মর্নিং ম্যাডাম, বা তুমি যদি দেখো যে অনেকজন আছে একসাথে, তোমার টিচার্স বা এল্ডার্স, তাহলে তুমি বলবে গুড মর্নিং এভরিবডি। আর যদি তোমার এটাই বিকেলবেলা হয় আফটার 12, তাহলে কি বলবে? গুড আফটারনুন এভরিবডি। আই অ্যাম বলতে পারো বা মাইসেলফ এভাবে তো শুরু করতে পারো। তো জেনারেলি আই অ্যাম দিয়ে শুরু করাটা বেশি ভালো। আই অ্যাম প্রিয়াঙ্কা মণ্ডল ফ্রম বামনগোলা। একসাথে বলে দিলে তুমি আই এম প্রিয়াঙ্কা মণ্ডল ফ্রম বামনগোলা, বামনগোলা থেকে আমি প্রিয়াঙ্কা মণ্ডল। বা বলতে পারো আই এম প্রিয়াঙ্কা মণ্ডল, আই এম এ স্টুডেন্ট অফ বামনগোলা হাই স্কুল। I came from বামনগোলা, ইট ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মালদা। আমি বামনগোলা থেকে এসেছি, এটি মালদা জেলার একটি গ্রাম, বা এটি মালদা জেলার মধ্যে অন্তর্গত, ঠিক আছে? তারপর বলবে তোমার এটা দেবে, I passed my higher secondary examination from বামনগোলা হাই স্কুল and I got admitted in this college, ঠিক আছে? বা I got admitted to this college, কলেজ হলে কলেজে তো তুমি এইভাবে বলবে। তারপর বলবে as a student I must study hard and focus on my study. আমি জানি যে ছাত্র হিসেবে আমার প্রথম কর্তব্য হবে পড়াশোনায় মন দেওয়া, হ্যাঁ, and I hope I can do it. এভাবে জাস্ট সিম্পল দিয়ে ছেড়ে দিলে। তুমি যদি বলো যে না আরও কিছু ঢুকাবো, তাহলে তুমি এইভাবে দিবে, ওর সাথে যোগ করতে পারবে যে I live with my parents, ঠিক আছে? মাই ফাদার ইজ এ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। তোমার বাবা মার পরিচয় দেবে, বড় করতে গেলে, ইলাবোরেট করতে গেলে তখন পরিচয় দেবে যে আই লিভ উইথ মাই প্যারেন্টস, মাই ফাদার ইজ এ ফার্মার। যার সার্ভিস হোল্ডার সে বলবে সার্ভিস হোল্ডার, মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, যার যেটা, ঠিক আছে? তারপরে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ বলবে, অন্য কিছু সার্ভিস করলে বলবে সার্ভিস। মাই মাদার ইজ এ সার্ভিস হোল্ডার, ঠিক আছে? তারপরে বলবে তুমি ওখানে আরেকটা অ্যাড করতে পারো যে আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ,
দে কেয়ার্স মি ভেরি মাচ, তারাও আমার খুব যত্ন নেয়। তারপর আর কি অ্যাড করতে পারি আমরা, কি বললাম, লাইকস ডিসলাইকস, আই লাইক অনেস্ট লাইফ অ্যান্ড হার্ড ওয়ার্কিং, বা আই বিলিভ ইন হার্ড ওয়ার্কিং অ্যান্ড অনেস্ট লাইফ হয়ে গেলো। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কি বললাম প্রথমে, গুড মর্নিং বা গুড আফটারনুন এভরিবডি, আই অ্যাম পুষ্প বর্মন, আই কেম ফ্রম বামনগোলা, ঠিক আছে। আই পাস্ট, মানে ওটা যেহেতু অলরেডি পাস্ট, তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে যাবে, তার জন্য আমি পাস্ট বলছি, ঠিক আছে। তুমি যদি প্রেজেন্ট দাও তাহলে প্রেজেন্ট বলবে যে আই এম রিডিং ইন ক্লাস 12, আই এম রিডিং ইন ক্লাস 12। কিন্তু যেহেতু তুমি কলেজের সিচুয়েশন ধরে বলছি, তার জন্য বলছি আই পাস্ট মাই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম বামনগোলা হাই স্কুল, I live in a village with my parents. My father is a farmer and my mother is a housewife. My aim in my life is to get a government service. জীবনের লক্ষ্য হলো একটা সরকারি চাকরি পেতে চাই, and I want to help my parents. ঠিক আছে, দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ বা থ্যাংক ইউ অল, ঠিক আছে, বাস হয়ে গেলো। অনেকে আবার এটাকে আরও ইমপ্রেসিভ করার জন্য কি বলে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। সবাইকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিবডি টু গিভ মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এভাবে বড় করতে পারো, ঠিক আছে। তো আমরা তো এটা রিটেন বলছি না, আমি কিন্তু বলে বলছি, ঠিক আছে। কারো যদি মনে হয় যে আপনি রিটেন আকারে নেব, সেলফ ইন্ট্রোডাকশনটা স্ক্রিনশট করে খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে। আর এখন জাস্ট শুনে বোঝার চেষ্টা করো, প্রেসারাইজ করবো না, ঠিক আছে। জাস্ট শোনো যে কী জিনিস আমি বললাম। এই হলো সেলফ ইন্ট্রোডাকশনের ক্লাস। গুড মর্নিং ওর গুড আফটারনুন এভরিবডি, এখানে আমি এভরিওয়ানও দিতে পারি। আই এম তোমার নাম দেবে, আই কেম ফ্রম তোমার স্থান দেবে, কোথা থেকে এসেছো। আই পাস্ট মাই হায়ার সেকেন্ডারি এক্সাম অর এইচএস ফ্রম বামনগোলা হাই স্কুল, ঠিক আছে। আই লিভ উইথ মাই পেরেন্টস ইন মাই ভিলেজ, আমার গ্রামে আমার বাবা মার সাথে বাস করি। মাই ফাদার ইজ এ ফার্মার অ্যান্ড মাই মাদার ইজ, এখানে ড্যাশ দেওয়া হচ্ছে, মানে ফার্মারের জায়গায় বিজনেসম্যানও হতে পারে, সার্ভিস হোল্ডার হতে পারে, বা মাদার তোমার হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দেবে, অন্যথা অন্য কিছু। মাই এম ইন লাইফ ইজ টু বিকাম, হ্যাঁ, তোমার জীবনের লক্ষ্য কি, বিকাম এ টিচার ওর ডক্টর ওর নার্স, এখানে দেবে। আই বিলিভ ইন অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্কিং, আমি বিশ্বাস করি সততায় এবং পরিশ্রমে। দ্যাটস অল, এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই হলো কিন্তু একটা বেসিক ইন্ট্রোডাকশন, ঠিক আছে। আমি বলছি না একটা ইমপ্রেসিভ ইন্ট্রোডাকশন, বাস্ট অ্যাজ এ স্টুডেন্ট তোমার এটুকু। কারণ কি বলেছিলাম, 2 to 5 মিনিটস, খুব জোর 2 থেকে 5 মিনিট দিবে, বেশি সময় নয়, অনেকজন আছে, সবাইকে ইন্ট্রোডাকশন নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা তৈরি হবে।